এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি যখন ভিডিওতে কথা বলবো তখন ওরকম চিৎকার করবে, এরকম দুষ্টুমি করো, তোমাকে সবাই ভিডিওতে বলবে কি দুষ্টু ছেলে। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 10টা বাজছে। আমরা এখন ব্রেকফাস্ট করব, তাই তো? তো বাড়িতে এখন কেউ নেই, আমি আর কুট্টুসি আছি। বাপি আর সৌম্য গেছে মামকে নিয়ে ফিজিওথেরাপি করাতে। মামের যেহেতু পায়ে প্রচণ্ড ব্যথা, ওই বাতের ব্যথা, একদম হাঁটতে চলতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। তাই ডাক্তার বলেছে একটু ফিজিওথেরাপি করাতে, তাই সৌম্য আর বাপি নিয়ে গেল। আমাদেরকে বলে গেল তোমরা ব্রেকফাস্ট করে নাও। আমি এই যে মুড়ি নিয়েছি, আমি এখনো চা খাইনি, ভাবলাম একবারে চায়ের সাথেই একটু মুড়ি খেয়ে নিই। আলু ভাজা করেছি, কুট্টুসকেও খাওয়াবো, কুট্টুস এখনো ব্রেকফাস্ট করেনি। সৌম্য বলল একবারে ওখান থেকে আমি বাজারে চলে যাব, একটু মাছ টাছ নিয়ে আসবো, রান্না করতে আসবে। আমাদের যে রান্না করে ওর নাম হচ্ছে স্বপ্না, তো ওই কাছেই থাকে, পাড়াতেই থাকে। তো স্বপ্না আসে ওই 11:30 নাগাদ, ও আসবে, এসে রান্না করবে। মাম বলে দিয়ে গেল কি কি রান্না হবে, ও এলে বলে দেবো এই রান্না করো। আর আমাদের কালকে ট্রেন, তোমরা জানোই নর্থ বেঙ্গলের অবস্থা কি। লক্ষ্মী পুজোর আগের দিন থেকে এখানের ওয়েদার খুব খারাপ ছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টি, অনেকটা জল উঠে গেছিলো, নদী টদি একদম ভরে গেছিলো। এখন কালকের থেকে ওয়েদার অনেকটা ঠিক হয়েছে, বৃষ্টি আর হয়নি। আজকে দেখলাম রোদও উঠেছে। আর কদিন ট্রেন ভীষণ লেটে চলছিল, ওই জন্য ভাবছিলাম যে আমাদের হয়তো ট্রেন ক্যান্সেল করে কদিন পরে আবার কাটতে হবে। তারপরে কালকে সৌম্য চেক করে বলল যে ট্রেন এখন ঠিকঠাকই চলছে, প্রবলেম হবে না, আমাদের কাঞ্চনকন্যাতে টিকিট কাটা আছে, তো কালকেই আমরা কলকাতা ফিরবো। তো চলো আপাতত আজকের ভ্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কুট্টুসের ঠাম্মির পায়ে আজকে কি দেবে? ইনজেকশন দেবে, তাই তো? কি হয়েছে ঠাম্মি? হ্যাঁ দেবে তো, ওইজন নিয়ে গেছে তো, টোটো করে গেছে। অন্যবার তো এরকম হয় না, উপরে একটা দাগ থাকে। সৌম্য নিয়ে এসছে বৈরালি। কি মাছ নিয়ে এসছো? বৈরালি। বৈরালি মাছ, যেটাকে আমরা বড়লি বলি। এখানে সবাই বৈরালি বলে, এই যে মাছ কিনতে গেছে যে সেও বৈরালি বলছে। বরলি বললে এখানে লোকে বুঝতে অসুবিধা হবে। এটা কি সাইজ এরকমই হয় না এর থেকে বড় হয়? ছোট বড় সবই হয়। আলিপুরদুয়ারে আজকে আমাদের লাস্ট ডে, কালকে যেহেতু আমাদের ট্রেন, আর এই বছর আমাদের এসে এখনো অবধি বরলি মাছটা খাওয়া হয়নি, তাই সৌম্য বললো আজকে নিয়ে আসি। নিয়ে এসো। দেখলাম যে আমাকে দেবে না? কারণ আধারের সাথে ফোন নম্বর লিংক নেই। পেট ব্যথাবো বুঝেছো? তুমি থাকো, আমার কালকে সকালে দেখা হবে। কখন যাবো? কাজে গেলি? 3টে। ও কালকে দেখা হবে। বাবার ভালো মন্দ পড়াশোনা করো, বড় হও। হ্যাঁ কুট্টুসকে ডট দেওয়া হয়েছে, কুট্টুস লিখছে, তাই তো? তারপরে হ্যাঁ এফ লেখো, এফ লেখো। স্ট্যান্ডিং লাইন একটা, স্লিপিং লাইন দুটো, এফ এ, তাই তো? লেখো, সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ ওটা ঠেকাও, ফাঁক থাকবে না। হ্যাঁ সুন্দর করে লেখো। জি। এটা রেটিং একা একা হয় না। না, তুমি লেখো, তারপরে আমি ম্যাচিং দেবো, তুমি আগে এটা লেখা শেষ করো। এখন সময় হচ্ছে সন্ধে 6টা। আমরা সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। যেহেতু কালকে চলে যাব, তাই সৌম্য বললো যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো ঘুরে টুরে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি। এসে সবাইকে চা করে দিলাম, আমিও একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে কিচেনে চলে এসেছি, একটু ডাল রান্না করলাম। আজকে লাঞ্চে আমাদের ডাল করা হয়নি, তাই রাতে একটু ডাল করলাম, সাথে করলাম একটু আলু কুমড়ো ভাজা। যা আজকে করে নে, লাস্ট বছর আজকেই করে নে, কালকে পারবি না। আজকে বৃহস্পতিবার, 10ই অক্টোবর, এখন বেলা 11:30 বাজছে।
আমি সকালবেলা এই নাইটিটা ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম, না হলে এত তাড়াতাড়ি শুকাতো না। শুকিয়ে গেছে, এখন নিয়ে যাই স্নান করব। আজকে আমাদের কলকাতা ফেরার ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখান থেকে দুপুর 3:30তে টাইম। শিয়ালদাতে হচ্ছে কালকে 8:30, যেটা আজকে সৌম্য চেক করে বললো 3 ঘন্টা লেট আছে। কালকে কি হবে জানি না। চলো তাড়াতাড়ি আগে স্নানটা সেরে নিই। ব্রেকফাস্ট করেছি সকালবেলা, লুচি আর আলু ভাজা করেছিলাম ব্রেকফাস্টে। এখন রাইস করলাম, আর যে রান্না করতে আসে ওকে বললাম একটু আলুর দম করেছে, রাইস আলুর দম নিয়ে যাব। লাগছে আবার দেখো, চলে আয় স্নান করাবো। এই যে বাবাই লাঠি আনছে কিন্তু, তাড়াতাড়ি আয়। ট্রেনে নিয়ে যাওয়ার জন্য দেখো এখানে আমার রাইস করা হয়ে গেছে, প্যাক করে নিলাম। আর অর্ধেকটা নিলাম, অর্ধেকটা বাপি মামের জন্য রেখে দিলাম। এখানে আলুর দম করে দিয়ে গেছে, টিফিন বক্সে একটু আলুর দমও নিয়ে নিলাম। কুট্টুসের জন্য একটু ভাত নিয়ে নেব। পেট ভরে ভাত খা, নাহলে ট্রেনে উঠে তখন এটা দাও সেটা দাও, মাথা খারাপ করে দেবে, চিৎকার করবে। হ্যাঁ খিদে পেয়ে যাবে বাবা, খেয়ে নাও। চিৎকার করলো, ট্রেনে তো ভাত পাবে না। হ্যাঁ ওর জন্য একটু নিয়ে যাব টিফিন বক্সে। 2:15 বাজে, রেডি হয়ে গেছি। ভাত খেয়ে উঠে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। সৌম্য বলছে চলো একবার ট্রেনে উঠে ঘুমোবে, কারণ এখন স্কুলে আমাদের ট্রেন মিস হয়ে যাবে, লেট হয়ে যাবে। খালি পায়ে হাঁটা দিয়েছিস, বেশি খাও। কি রে তুই জুতো পরবি না? ওকে রাইখে যাও, ওকে নিয়ে যাও না। আবার নামবে না। না হবে না, না হবে না। আরো কিছু বাকি আছে না ও বাবারে বাবা, এত জ্বালায়। পারে না, ঝুলে ঝুলে উঠছে। ধরে বসবি, টাটা করো, হাত দিয়ে টাটা করো। কি করছো? হ্যাঁ টাটা করো, ডানা দিয়ে, ডানা দিয়ে টাটা করো। পড়ে যাবে। 3টে বাজে, আমরা স্টেশনে পৌঁছে গেছি। আলিপুরদুয়ার থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা জংশন থেকে ছাড়ে। আলিপুরদুয়ারের অ্যাকচুয়ালি 2টো স্টেশন, একটা নিউ আলিপুরদুয়ার আর একটা আলিপুরদুয়ার জংশন। তো আমাদের বাড়ির থেকে জংশনটা একটু দূর, 2 কিলোমিটার মতো। এসো আমার হাত ধরো, আমার হাত ধরো। তো আমরা পৌঁছে গেছি, 3:30 টাইম ছাড়ার। হয়নি, আর এসি পড়েছে এই সিটটা। লোয়ার সিট পাওয়া গেলেও অন্তত বসে যেতে পারবো, পাটা ছড়িয়ে বসে যেতে পারবো। 3:30 বাজছে, একদম রাইট টাইমেই আমাদের ট্রেন ছাড়লো আলিপুরদুয়ার থেকে। হ্যালো, ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। শোনাই আমরা কোথা দিয়ে যাচ্ছি? ফরেস্ট দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে। দেখেছো দুপাশে জঙ্গল।
এই যে বাড়িতে ভাত খাওয়া নিয়ে কত নাটক করলো, এখন কিছু দাও আমাকে, জানি তো ট্রেনে উঠেই চাইবে কিছু। বিস্কুট খাচ্ছে। গরম নদী, কোনো লোক আসেনি তাই আমি একটু শুয়ে নিচ্ছি। এই শোনাই, শোনাই, এই শোনাই, ওঠো বাবা, খেতে হবে, খেতে হবে বাবা, ওঠো শোনা। আমাদের ট্রেন অনেক লেট, এখনই 1 ঘন্টা লেট হয়ে গেছে, 8টা বাজে। এখনো শিলিগুড়ি পৌঁছালো না, কোথায় একটা এসে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না। সাদা ভাত খাও, সাদা ভাত। ভালো আছে রাইসটা। আমরা এখানে দাঁড়িয়ে আছি মালবাজার ক্রস করে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল না? এক্ষুনি ছাড়বে। টুকটুসের খাওয়া হয়ে গেছে, এখন সৌম্য খাচ্ছে, তারপরে আমি খাবো, দিয়ে আমরা শুয়ে পড়বো। হ্যাঁ না হবে না, কি করবো। আমরা কোথায় চলে এসেছি? এই শিলিগুড়ি। অবশেষে আমরা শিলিগুড়ি পৌঁছালাম। এখন রাত 10:20 বাজছে। 8টায় টাইম ছিল শিলিগুড়িতে ঢোকার, 2 ঘন্টা, এখন 10:30 বাজতে গেল, 10:20 বাজে এখন শিলিগুড়ি ঢুকলো। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, এখন সকাল ওই 8:30 মতো বাজছে। আমরা জাস্ট বর্ধমান ক্রস করলাম। আমাদের ট্রেন 2.5 থেকে 3 ঘন্টা লেট। 8:30টায় আমাদের শিয়ালদা পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা সবে বর্ধমান ক্রস করলাম। তো ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিচ্ছি। কুট্টুসও ঘুম থেকে উঠে পড়েছে, দেখো ব্যাগে একটু কেক ছিল, চিড়ে ভাজা ছিল, ওকে সেটাই দিলাম। তো রাতে যদিও খুব একটা ভালো ঘুম হয়নি, কুট্টুসকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমাদের তো আরএসি ছিল, সিট কনফার্ম ছিল না, তাই একবার সৌম্য বসছিল, আমি ঘুমোচ্ছিলাম, একবার আমি বসে থাকছিলাম, সৌম্য একটু ঘুমিয়ে নিচ্ছিল। এইভাবেই রাতটা কাটিয়েছি। এখন ওই 11টা মতো বাজছে, আমরা সবে শিয়ালদা স্টেশনে ঢুকলাম। সৌম্য ক্যাব বুক করেছিল, ক্যাব আসতেও এত জ্যাম যে আধ ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হলো। প্রচন্ড টায়ার্ড লাগছিল। আমরা অবশেষে ক্যাবে উঠেছি। সৌম্যর আজকে অফিস যাওয়ার ছিল, ওর প্ল্যান ছিল আমরা 9টার মধ্যে বাড়ি ঢুকে যাব, তারপরে ও অফিস বেরোতো, কিন্তু বাড়ি ঢুকতেই আমাদের প্রায় 12টা বেজে গেল, তাই ও আর অফিস আজকে যেতে পারলো না। এত বছর আমরা আলিপুরদুয়ার থেকে কলকাতা যাতায়াত করছি, প্রথমবার এতটা ভোগান্তি হলো আলিপুরদুয়ার থেকে কলকাতা ফিরতে। যাই হোক, চলো পৌঁছে গেছি আমরা কলকাতা। এখন বাড়িতে ঢুকেই আগে স্নান করব, তারপরে একটু সিদ্ধ ভাত রান্না করব। রুমাদিকে বললাম তুমি কয়েকটা ডিম কেনো, কিনে আমার বাড়ি চলে এসো, খেয়ে টেয়ে একদম ঘুম দেব। আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা।